হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবেলে সোল। তোমরা হয়তো ভাবছো সায়ন আর দেবলিনের বিয়ে হয়ে গেছে, তাই সব রিচুয়ালসও শেষ। কিন্তু না, বাঙালি বিয়ে বলে কথা, রিচুয়ালসের কি আর কোনো শেষ আছে? বিয়ের পর রিসেপশনের দিন সকালবেলা বাঙালিদের আরেকটা অনুষ্ঠান আছে, যেটার নাম ভাত কাপড় সেরিমনি। এই রিচুয়ালটায় গ্রুম ব্রাইডকে প্রমিস করে যে আগামী দিনে ব্রাইডের সমস্ত ভাত এবং কাপড়ের মানে ফুড অ্যান্ড ক্লোদিংয়ের রেসপন্সিবিলিটি সব গ্রুমের। এই রিচুয়ালটা করার জন্য দুটো ট্রে সাজানো হয়। একটা ট্রেতে শাড়ি, জুয়েলারি, আলতা, সিঁদুর এগুলো থাকে, আর আরেকটা ট্রেতে পুরো একটা মিল থাকে। যেহেতু দুটো ট্রে থাকে, তাই নতুন বরকে দুবার প্রমিস করতে হয়। প্রথমে খাবারের ট্রেটা হাতে নিয়ে দ্য প্রমিস ফর ফুড, তারপরে কাপড়ের ট্রেটা হাতে নিয়ে দ্য প্রমিস ফর ক্লোদিং। এই জন্যই এই অনুষ্ঠানটার নাম ভাত কাপড়। এই সেরিমনিটা আসলে সিম্বলাইজ করে হাজব্যান্ডস কমিটমেন্ট অ্যান্ড কেয়ার টুয়ার্ডস হিজ ওয়াইফ, এনশিওরিং হার ওয়েলবিং। এরপর বৌভাতের দিন লাঞ্চের সময় নিয়ম হচ্ছে নতুন বউ শ্বশুরবাড়ির সব গুরুজনদের স্টার্টিং ফ্রম দ্য সিনিয়র মোস্ট পারসন টু হার হাজব্যান্ড ঘি ভাত সার্ভ করবে। অ্যাকর্ডিংলি দেবলিনও সেটাই করেছে। ইভেন ও আমাকেও সেই ঘি ভাতটা সার্ভ করেছিল। এই ঘি ভাতটা সার্ভ করার সময় নিয়ম হচ্ছে নতুন বৌমাকে মাথায় ঘোমটা দিয়ে করতে হবে। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ও স্ট্রাগল করে যাচ্ছে ঘোমটাটা টানার জন্য, কিন্তু বারবারই ওটা স্লিপ করে নেমে যাচ্ছিল। ওদের এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়েছিল যেখানে ওদের রিসেপশন হবে, সেখানেই সকালবেলা। প্রপার্টিটা অনেক বড়, স্পেশিয়াস, আর অনেক গেস্টসও অ্যাকোমোডেট করতে পারে। 3টে ফ্লোর আছে, প্লাস সামনেও একটা অনেক বড় ওপেন এরিয়া আছে, যেখানে বৃষ্টি না পড়লে ওপেন এয়ার সেলিব্রেশন ইজিলি করা যেতে পারে। আমার পার্সোনালি এই প্রপার্টিটা দারুণ লেগেছে। ডেকোরেশনটাও খুবই সুন্দর করেছিল। গেস্টদের অ্যাকোমোডেশনের জন্য জায়গাটা কিন্তু অনেকটাই। আর সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো এটা মেন রোডের একদম কাছেই। ভাত কাপড়ের অনুষ্ঠানের পর আমরা সবাই বাড়ি চলে গেছিলাম ওদের লাস্ট আর ফাইনাল রিসেপশন নাইটের জন্য। সেই রিসেপশন নাইটের স্টোরি কিন্তু আমি আরেকটা ব্লগে দেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।